ইরান যুদ্ধে ন্যাটো ও ইউরোপকে পাশে পেতে উন্মুক্ত কূটনীতি ট্রাম্পের। সম্পূর্ণ সুস্থ আছেন মোস্তফা খামেনি। ইরান যুদ্ধের সহায়তা না পেয়ে ন্যাটো ও মাখোর স্ত্রীর দুর্ব্যবহার নিয়ে কটাক্ষ ট্রাম্পের। 24 থেকে 48 ঘন্টার মধ্যে হামলা, মার্কিনীদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ। সর্বশেষে জানাবো 48 ঘন্টার মধ্যে মার্কিন স্থাপনায় ইরাকি মিলিশিয়াদের বড় হামলার শঙ্কা যুক্তরাষ্ট্রের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরান যুদ্ধে ন্যাটো ও ইউরোপকে পাশে পেতে উন্মুক্ত কূটনীতি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মিত্রদের সরাসরি পাশে না পেয়ে এবার ন্যাটোর ইউরোপীয় সদস্যদের উপর চরম চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী পুনর্দখল ও তেলের সরবরাহ স্বাভাবিক করতে ইউরোপীয় দেশগুলোর সহায়তা না করলে ইউক্রেনে অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। প্রভাবশালী গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে ট্রাম্পের এই উন্মুক্ত কূটনৈতিক অবস্থানের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালী রক্ষায় ইউরোপীয় দেশগুলোর গড়িমসিতে ট্রাম্প ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইউরোপীয় দেশগুলোর অর্থায়নে পরিচালিত ইউক্রেনীয় প্রতিরক্ষা উদ্যোগ PURL এ যুক্তরাষ্ট্র আর কোনো অস্ত্র বা সরঞ্জাম দেবে না। ট্রাম্পের এমন কঠোর অবস্থানের মুখে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের মধ্যস্থতায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি গত 19 মার্চ এক যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালীতে সামরিক অবদান রাখার প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। বিশ্লেষকরা ট্রাম্পের এই কৌশলকে ব্ল্যাকমেইল ডিপ্লোমাসি হিসেবে অভিহিত করছেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে হামলা, মার্কিনীদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ। নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বৃহস্পতিবার 2 এপ্রিল এই আহ্বান জানানো হয়েছে, খবর আনাদোলু এজেন্সির। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরাকে হামলা হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন দূতাবাস লিখেছে, ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া আমেরিকান ও এর স্বার্থ সংশ্লিষ্ট হামলা চালাতে পারে। দূতাবাসের বিবৃতিতে সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল ও বিমানবন্দর, ইরাকি প্রতিষ্ঠান ও বেসামরিক লক্ষ্যবস্তু। ইরান যুদ্ধের সহায়তা না পেয়ে ন্যাটো ও ম্যাথোর স্ত্রীর দুর্ব্যবহার নিয়ে কটাক্ষ ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ইউরোপীয় মিত্রদের সক্রিয় সমর্থন না পেয়ে ন্যাটোর কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজে তিনি ন্যাটো জোটকে কাগুজে বাঘ হিসেবে অভিহিত করেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোর ব্যক্তিগত জীবন নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেন। বৃহস্পতিবার AFPর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মধ্যাহ্নভোজের এক পর্যায়ে ট্রাম্প রসিকতার ছলে মাখো ও তার স্ত্রী ব্রিজিতের সম্পর্ক নিয়ে কথা বলেন। ট্রাম্প ইঙ্গিত করেন যে মাখো তার স্ত্রীর হাতে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। 2025 সালের মে মাসে ভিয়েতনাম সফরের সময় একটি ভাইরাল ভিডিওর সূত্র ধরে ট্রাম্প বলেন, আমি মাখোকে ডেকেছিলাম যার স্ত্রী তার সাথে দুর্ব্যবহার করে। ট্রাম্প আরও দাবি করেন, মাখোর চোয়ালে তার স্ত্রীর আঘাতের চিহ্ন এখনও রয়ে গেছে, যদিও ফরাসি প্রেসিডেন্টের আগে বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে এড়িয়ে গিয়েছিলেন। সম্পূর্ণ সুস্থ আছেন মোস্তফা খামেনি। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেয়ার প্রায় 1 মাস হতে চলেছে মোস্তফা খামেনির। তবে এখন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য হলেও প্রকাশ্যে দেখা মেলেনি ইরানের নতুন এই সুপ্রিম লিডারের। মোস্তফা খামেনি আদৌ বেঁচে আছেন কিনা বা বেঁচে থাকলেও তিনি কোথায় আছেন তা নিয়ে জল্পনার শেষ নেই। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। সেই দিন ভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে যান আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা। এরপর ইরানের নতুন নেতা হিসেবে দায়িত্ব নিলেও প্রকাশ্যে না এসে শুধুমাত্র বিবৃতি দেন মোস্তফা। সেসব বিবৃতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়। এমন পরিস্থিতিতে মোস্তফা খামেনিকে নিয়ে নতুন তথ্য দিল ইরান।